নমস্কার, শুভ নববর্ষের প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভীষণ সুন্দর সুন্দর মলমলের সরু তুলির বাটিক অনেক দিন বাদে হয়ে এসেছে। তো ওয়েট করছিলাম নববর্ষের শুরুতেই আপনাদের এরকম একটা সুন্দর উপহার দেব। তো দেখুন আজকের শাড়িগুলো প্রত্যেকটা অসাধারণ, অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইন। চলুন দেখানো শুরু করি। প্রথম শাড়িটা একদম টুকটুকে রেড কালারের। দেখুন ভেতরটা পুরোটা ক্র্যাক গেছে, ব্ল্যাক দিয়ে ক্র্যাকটা হয়েছে এবং নিখুঁত ডিজাইনটা জাস্ট দেখুন। এটাতে লোটাস করা হয়েছে, পুরোটা কিন্তু হ্যান্ডে মোম দিয়ে। সরু তুলির বাটিক, মানে আমার তো ভীষণ পছন্দের এবং আপনাদেরও ডেফিনেটলি খুব পছন্দের। কারণ এই বাটিকগুলো কিন্তু আম, আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু শিল্পী কমে যাচ্ছে, এগুলো করার শিল্পী। কারণ এগুলো পুরোপুরি হ্যান্ডে হয়েছে, অসাধারণ কাজ, প্রচুর সময় লাগে, বুঝতেই পাচ্ছেন। তো দেখুন 1 নম্বর শাড়িটা রেড এর মধ্যে, প্রাইস হচ্ছে 2500। প্রোডাক্ট নাম্বার 2 এর কালারটা একদম মভ কালার, এক্স্যাক্টলি কচুরিপানা ফুলের যে কালারটা হয়, মিষ্টি কালার, ঠিক সেই কালারটা। আঁচল পোর্শনটা দেখুন কি সুন্দরভাবে, কতটা ডিটেলিং এ কাজটা গেছে আঁচলে। বর্ডারটাও তাই, অনবদ্য। একটু ক্লোজ আপে বর্ডারটা দেখাবো, কতটা নিখুঁত এবং কালার কম্বিনেশন এত ব্রাইট হয়েছে না, এটা মানে সত্যি মানে মানে খুব রেয়ার। এতটা ব্রাইট আসাটা খুব মুশকিল। এবারে ক্র্যাক ভালো এসেছে, ডিজাইনটা প্রমিনেন্ট এসেছে। চটপট বুকিং করুন, সব সময় কিন্তু এত ভালো কাজ হয়ে আসে না। প্রোডাক্ট নাম্বার 3 অলিভ গ্রিন অ্যান্ড হোয়াইট। বেস কালারটা অফ হোয়াইটের ওপরে অলিভ গ্রিনটাতে ক্র্যাক গেছে, যার জন্য এরকম একটা কালার এসেছে, একটা ইউলিশ কালার এসছে। এই যাচ্ছে আঁচল পোর্শন, পুরোপুরি কিন্তু এটা অলিভ গ্রিনে যাচ্ছে। যারা একটু লাইট লাইট কালার পছন্দ করেন তারা এটা বুকিং করতেই পারেন। ভীষণ সুন্দর ডিজাইন, একদম ডিফারেন্ট। প্রত্যেকটার ডিজাইন কিন্তু একটা থেকে একটা আলাদা। এবং আমি যদি কখনো পসিবল হয় আমি আপনাদের একদিন ওয়ার্কশপে গিয়ে এই কাজটা দেখাবার চেষ্টা করব। তাহলে বুঝবেন যে কেন আমি বাটিকটার উপরে এত জোর দিই প্রত্যেকবার। এটা তো মানে একদম সরু তুলি দিয়ে গরম মোম দিয়ে করা, কতটা পরিশ্রমের, মানে অভাবনীয়। দেখুন জাস্ট আর একটা লাইট কালারে দেখাচ্ছি। এটা হচ্ছে চিকু কালার। চিকু কালারের সাথে অনেকটা ওয়াইন কালার বা মেরুন কালার বলতে পারেন। এই যে বর্ডারের কন্ট্রাস্ট যেটা ভীষণ সুন্দর, কি ডিজাইনটা প্রমিনেন্ট যে দেখুন, পরিষ্কার একদম, এত ঝকঝকে মোমটা উঠেছে এবং ডিজাইনটা গেছে। এই হচ্ছে আঁচল পোর্শন, ক্র্যাকটাও গেছে অনবদ্য। এবং লাইট কালার, যারা লাইট কালার প্রেফার করেন তারা বুকিং করুন। এবারে কিন্তু কালার অপশন প্রচুর আছে। এই কালারটা এবং ডিজাইনটা দুটোই কিন্তু অসাধারণ। প্রথমে কালারটা দেখুন, গ্রিন তো ডেফিনেটলি, আমি এটাকে পান্না সবুজই বলছি। এবার একটু যদি 19-20 হয় আপনারা সেটা আহ, দেখে নেবেন। আবার কিছুটা সি গ্রিন, ঘেঁষাও রংটা, মানে পুরোপুরি সি গ্রিন কিন্তু নয়। গ্রিনের সাথে পান্না সবুজের সাথে একটু সি গ্রিন যাচ্ছে। তো এই ধরনের কালার এবং ডিজাইনটা তো অপূর্ব। এটা একটা পাখি মোটিভ করা হয়েছে, দেখুন একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন শিল্পীর কি অপূর্ব কাজ, অসাধারণ কাজ। এই হচ্ছে আঁচল পোর্শন। আর যেটার কথা আমি বলতে ভুলে যাচ্ছি, ব্লাউজ কিন্তু প্রত্যেকটাতে আছে। এই রকম ভাবে বেস কালারটা যাবে আর একটা বর্ডার থাকবে। ব্লাউজ প্রত্যেকটা শাড়ির আছে, শাড়িতে ব্লাউজ অতি অবশ্যই বানিয়ে পরবেন, অপূর্ব লাগবে। এটা একটা ব্রাউন শাড়ি, তার উপরে চকলেট দিয়ে কাজটা গেছে, পাটটা একটু চওড়া, অসাধারণ হয়েছে। জাস্ট দেখুন, যেটা পরে আছি আমি এক্স্যাক্টলি তাই। জাস্ট দেখো, কালারটা তো কিচ্ছু বলার নেই। মানে আমার মনে হয় না বাটিকে এই রংটা আমি কোনোদিন দেখাতে পেরেছি। অপূর্ব কালার। দুটো পেয়ে যাচ্ছ, একটা আমি পরে আছি আর একটা হচ্ছে এই দেখো।
এটা খুব সুন্দর। আমি একটা এইভাবে দেখাই, এইভাবে পুরো শাড়িটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এইবার দেখো কি লেভেলের কাজটা, রংটা একদম ব্লু, ডার্ক ব্লু, ভেতরে ক্র্যাকটা গেছে। ব্লাউজ পিসটা দেখে নাও ভালো করে, কারণ অন্য শাড়ির ব্লাউজ পিসগুলো আমি পরে দেখাচ্ছি, এইভাবেই প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু যাচ্ছে। বর্ডার থাকবে টানা, আর এইটা হচ্ছে ব্লাউজের বেসটা। পরের শাড়ির কালারটা হচ্ছে গেরুয়া, গেরুয়া রং, তাতে ক্র্যাকটা দেখুন কি সুন্দরভাবে গেছে, একটুখানি মেরুন গেছে, একটু ব্ল্যাক গেছে, ক্র্যাকটা খুব সুন্দর। বর্ডারটা গেছে ছোট বড় টেম্পলে, টেম্পল হচ্ছে অর্নামেন্টাল টেম্পল, অবভিয়াসলি বাটিকে যেটা থাকে। এই আসছে আঁচল পোর্শন, এই পুরো শাড়িটা। এটার ব্লাউজ পিসটা কিন্তু ক্র্যাকেই যাবে, অন্যগুলোর মতো প্লেন নয়, এবং বর্ডারে খুব সুন্দরভাবে টেম্পলটা করা হয়েছে। প্রাইস যথারীতি 2500। আপনারা চটপট বুক করুন। প্রোডাক্ট নাম্বার 9, আর একটা মভ কালারের, একদম লাইট মভ, তার মধ্যে ওই কালারটা কি বলবো বলুন তো, এটা ওয়াইন, একটু ডার্ক ম্যাজেন্টা, মানে খুব সুন্দর কালার। মানে কিছু কিছু কালার হয় না যে এক্সপ্লেন করা যায় না, ঠিক এক্স্যাক্টলি সেরকম। কম্বিনেশন ওয়াইজ ভীষণ ভালো। এই হচ্ছে আঁচল, এই যাচ্ছে বডি, এবং ডিজাইনটা কিন্তু লোটাস ডিজাইন উইথ ব্লাউজ পিস। এটাও পুরোটা ক্র্যাকে গেছে ব্লাউজ পিসটা। প্রাইস রেঞ্জ সেম, 2500। একটা বিউটিফুল গ্রিন, এটা না ঠিক ডার্ক অলিভ, ব্রাইট একদম। বর্ডারটা তো ভীষণ সুন্দর, ব্রড বর্ডার, এবং খুব সুন্দর কন্ট্রাস্টে হোয়াইট আর ইয়েলো দিয়ে করা, গোল্ডেন ইয়েলো। জাস্ট দেখুন শাড়িটা, মেল্টেড চকলেট। দেখুন জাস্ট আঁচল পোর্শন, এই যাচ্ছে বর্ডার, আর পুরো ফুল বডি অসম্ভব সুন্দর। 12এও আর একটা ব্ল্যাকিশ রেড, কালচে লাল, যেটা খুব সুন্দর, এটাও তাই। পুরো মাল্টি কালার, অর্থাৎ হোয়াইট ইয়েলো রেড দিয়ে বর্ডারটা গেছে ব্ল্যাকের উপরে। জাস্ট দেখে নিন আঁচল আর বডি। আমি কিন্তু প্রচুর আজকে দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু অপশন রেখে বুকিং করুন, অনেকে পাবেন। এই কালারটা সম্বন্ধেও কিচ্ছু বলার নেই, ভীষণ ডিমান্ডিং একটা কালার। এটা গ্রের সাথে ওয়াইন কম্বিনেশন, হোয়াইট দিয়ে কাজটা গেছে, মানে এত খুলেছে, আমি সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম। জাস্ট দেখুন আঁচল পোর্শন, প্রত্যেকটা কাজ খুব পরিষ্কার। মানে সবসময় এটা তো অনেকটাই ওয়েদারের উপরে ডিপেন্ড করে, আমি বারবার যেটা বলি, খুব ভালো ব্রাইট ওয়েদার ছাড়া বাটিক আসা ভীষণ মুশকিল। এই বাটিকগুলো কিন্তু খুব, প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। দেখুন শাড়িটা, এটাও তাই, একটা লাইট অরেঞ্জ, গেরুয়া রং, স্যাফরান কালার, আর ডিজাইনটা তো ভীষণ সুন্দর, নিখুঁত ডিজাইন। জাস্ট আঁচলটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা অর্নামেন্টাল, পিকক নয়, কিন্তু আমার মনে হচ্ছে যেন ওই আদলেই করা। খুব সুন্দর, খুবই সুন্দর। এই শিল্পীকে বাঁচিয়ে রাখুন, এই শিল্পকে বাঁচিয়ে রাখুন, এটা আপনাদের মধ্যেই বেঁচে থাকবে। কারণ এই জিনিস, মানে যেটা, মানে যারা বানাচ্ছেন তাদের যথেষ্ট বয়স হয়ে গেছে। নেক্সট জেনারেশন কিন্তু এই কাজ, এত ধৈর্যের কাজ কেউ করতে চাইছে না। যার জন্যই বলা, ভীষণ সুন্দর জিনিস এগুলো, এগুলো সংরক্ষণে রাখুন। আর যেখানে পড়ে যাবেন সত্যি সবাই প্রশংসা করবে, সবাই তাকিয়ে দেখবে। আজকে তো ডেফিনেটলি আপনাদের শাড়িগুলো প্রত্যেকের ভালো লেগেছে। একটু শেয়ার করে দিন না, আরো 5 জন যাতে দেখতে পাই। খুব ভালো থাকবেন। সামনের বছরে আমাদের একটাই প্রার্থনা সকলের, ঈশ্বরের কাছে, আপনাদের সকলের জন্য, আমরা যেন সবাই সুস্থ থাকি। আজকে আসি, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার।